আমার আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অতি সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি 600 গ্রাম ওজনের। আর বাঁধাকপিটা আমি খুব ভালো করে ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও আমি এভাবে 4টে টুকরো করে করে রেখে দিয়েছি। মানে 3টেতে আমার 3×4 12 টুকরো মতো হয়েছে। এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম। আর বাঁধাকপিগুলো অল্প জল দিয়ে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে রেখে দিলাম। সিটিটা বেরোক ততক্ষণে মশলা দেখে নেওয়া যাক কী নিয়েছি। আমি নিয়েছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আপনারা ঝাল বেশি খেলে শুকনো লঙ্কা গুঁড়ো বেশি নেবেন। 1 টিস্পুন নিয়েছি গরম মশলা, 1 টেবিল স্পুন নিয়েছি আদা বাটা আর একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি। ওদিকে প্রেশারটা বেরিয়ে গেছে। বাঁধাকপিগুলো আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম যাতে এক্সট্রা জলটুকু ঝরে যায়। জলটা ঝরুক ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নিই। বাটির মধ্যে আমি ওই যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে নিয়ে নিলাম। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে মশলা একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা। জল ঝরে গেছে বাঁধাকপিটা। এবার আমি একটা পাত্রে এটা নিয়ে এর মধ্যে নিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, একটু হলুদ আর একটু আদা বাটা। আর নিয়েছি 5 থেকে 6 টিস্পুন বেসন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। খুব টাইট মাখা কিন্তু হবে না, এরকম হবে। বেসন বেশি পড়ে গেলে কিন্তু আবার মুশকিল, তাহলে কোপ্তার মধ্যে আবার ঝোল ঢুকবে না। কাজে মাখাটা এরকম হবে, ওই জন্য 5 থেকে 6 টিস্পুন বেসন নেবেন। যাই হোক, মাখা হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এতে দিলাম 100 মিলিলিটার মতো সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি বাঁধাকপি থেকে কোপ্তার আকারে চ্যাপ্টা কোপ্তার আকারে তেলের মধ্যে ওগুলো ছেড়ে দেব। কয়েক সেকেন্ড পর কোপ্তাগুলো আমি উল্টে দেব। তেলে কোপ্তা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এভাবে মিনিট 2-3 ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলো লাল করে আমরা ভেজে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে রাখার পালা। ঠিক একইভাবে পুরো বাঁধাকপিটা দিয়ে আমি কোপ্তাগুলো ভেজে তুলে রেখেছি। এবারে তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও কিন্তু আমরা ওই লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে নেড়ে নেওয়ার পরে দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবার কড়াইতে যে বাকি তেলটুকু রয়েছে এতে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নেড়ে যখন ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোবে তখন তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর মশলা বাটিতে একটু জল নিয়ে ওই বাটি ধোয়া জলটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে এর মধ্যে অল্প নুন হলুদ দেবো। 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিলাম, কারণ আমি তো আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছি। এটা ঝোলের জন্য অল্প দিয়েছি। এবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। আদা বাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিনিট খানেক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলে জলটা শুকিয়ে গেছে দেখা যাবে, আর টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলা কষানো কমপ্লিট। এবার এতে দেব আমি পরিমাণ মতো জল। একটু বেশি জল দিয়েছি আমি, মানে 3 কাপ পরিমাণ, কারণ কোপ্তা আবার একটু জল টানবে তো। এবারে এটা ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলে দেখা যাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পিঠালি দিয়ে দেবো। পিঠালি মানে 1 টিস্পুন আটা,
একটু জলে গুলে এর মধ্যে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা। এছাড়াও এর মধ্যে আমি 2 টিস্পুন চিনি দিলাম। আপনারা চিনি যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। এবারে এর মধ্যে দেবো আমি 1 টিস্পুন ঘি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকা খুলে নিলে রেডি আমাদের বাঁধাকপির কোপ্তা। খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা যা উপকরণ আছে তাই দিয়ে কিন্তু নিরামিষ দিনে এটা বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো যায়। আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে ফিডব্যাকটা দেবেন কমেন্ট সেকশানে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার অন্যান্য রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন।